একটি ২ তালা কলমের বোর্ড ফিটিং থেকে ডালাই সহ A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আলমগীর ইসলামের ভাই আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। একটি ২ তালা কলমের বোর্ড ফিটিং থেকে ডালাই সহ A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, এরকম আরো শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখতে পারতেছেন একটি ২ তালা কলমের বোর্ড আমরা ফিটিং করতেছি। কিভাবে ফিটিং করি সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। এই যে দেখতে পারতেছেন আমরা একটি বোর্ড খাড়া করার পরে ডালাগুলা লাগাইতেছি। ডালাগুলো অবশ্যই লাইন প্যারাগের সাথে 12 ইঞ্চি বোর্ড সাইজ যেটা আছে সেটা মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর ওই যে দেখতে পাচ্ছেন নিচে আমরা আটকায় নিলাম। এখন আমরা উপরে আটকাবো। ওই যে আমাদের আরেক ভাই চঙ্গ দিয়ে উপরে উঠলো, আমি বোর্ডটাকে মিল করে ধরলাম। এই যে বড় ভাই মারতেছে, তো অবশ্যই ভিডিওটা দেখে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখন এই পাশেরটা আমরা আটকাবো, মিল করে ধরছি। ওই যে বড় ভাই আটকাইতেছে। তার পাশাপাশি আমরা নিচের যেগুলো আছে আগে আটকায় নেব, তারপরে আমরা সম্পূর্ণ বোর্ডটা মেরে দেবো। তো দেখতেছেন আমরা যে বোর্ডটা ফিটিং করতেছি, বোর্ডটা কিন্তু 10 ফিট ডাইরেক্ট একটি বোর্ড। তো কলমের বোর্ডগুলো ডাইরেক্ট হইলেই ভালো হয়। তো শর্ট হইলে বোর্ডগুলো আঁকা বাঁকা হয়ে যায়, হাফ করে ডাললে অনেক আঁকা বাঁকা হয়ে যায়। এই জন্যে আমরা ডাইরেক্ট একটি বোর্ডের সাহায্যে আমরা কলমগুলো ডালাই করব। এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা নিচে আটকায় নিব। তো নিচে আটকানোর জন্য বোর্ডটা একটু ফাঁক আছে, আমরা দেখতে পাচ্ছেন এখন দুনো পাশে আমরা বাড়ি দিতেছি, বোর্ডটা মিলিয়ে নিতেছি। এই পাশে দিলাম, এখন এই পাশে বাড়ি দিতেছি, যার ফলে বোর্ডটা মিলে গেছে। যে কিকারটা আছে কিকারের সাথে আমাদের কলমের বোর্ডগুলো মিলে গেছে। তো এখন আমরা সম্পূর্ণ বোর্ড আটকায় নেব। এই যে দেখতে পাচ্ছেন নিচে ফাঁকা যাতে বোর্ড না থাকে তার জন্য আমরা ভালো করে তার কাটা মেরে আটকিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তার কাটা মেরে আটকেতেছি। এই যে উপরেও আমরা মারতেছি তার কাটা, এক এক করে তার কাটা মারার নিচে তার কাটা মেরে আটকানোর পর এখন আমরা উপরের বোর্ডটা আটকায় নিব। আর সম্পূর্ণ বোর্ড এই যে দেখতে পাচ্ছেন এক এক করে আমরা সম্পূর্ণ বোর্ড তার কাটা মেরে নিব, কোনো জায়গায় বাকি রাখবো না। তারপরে আমরা প্রতি ডাসায় একটা করে মুখ টানা মেরে দিব, যাতে আর ডালাই করার সময় যেহেতু আমরা বাইবেটার মারবো, বাইবেটার না মারলে কিন্তু হানিকম বেরোবে। বাইবেটারের জন্য যাতে আমরা বাইবেটার মারলে সমস্যা না হয়, বোর্ড ফেটে না যায়, তার জন্য আমরা মুখ টানা প্রতি ডাসায় একটা একটা করে মেরে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমরা মুখ টানাগুলো মেরে নিতেছি। নিচে একটা মারলাম, এই যে উপরে আরেকটা মারতেছি, এই যে দেখেন তার উপরে আরেকটা মারলাম। আমরা কিন্তু মুখটানা মেরে দেব। মুখটানা মেরে দিলে এদিক সেদিক বোর্ডটা ফাটে না, যতই বাইবেটার মারা যায়। এখন উপরে দুইটা মুখটানা মারার বাকি আছে, হাতে লাগুর পাওয়া যাইতেছে না, তার জন্য আমি চঙ্গ দিয়ে উপরে উঠবো। দেখতে পাচ্ছেন চঙ্গ দিয়ে উপরে ওঠার পর এই মুখটানাটাও আমরা মেরে দিলাম। তার উপরেও আরেকটা মুখটানা নিলাম, মুখ টানা মারার পর এখন আমরা যে শলের কাঠগুলো আছে শলের কাঠগুলো মেরে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই একটা 18 ইঞ্চি যে সেটে আছে এই সেটে দিব দুইটা শল, আর যে সেটে 12 ইঞ্চি আছে সেই সেটে দিব একটা শল। তো ওই সাইডে আমরা দুইটা শল কাঠ মেরে নিলাম, এই সাইডে একটা শল কাঠ মেরে নিলাম। তারপর আমরা শলগুলো ঝুলিয়ে দেব। দেখতে পারতেছেন একটা শল আমি ঝুলাই দিলাম, তারপরে এই দিকের যে শলটা আছে এই শলটাও আমি ঝুলাই দেব। আমাদের 3টা শল ঝুলানো কিন্তু হয়ে গেছে। এখন আমরা মাপ দেব যে ডাসার উপরে মাপ দিলে মাপটা ঠিক থাকে। 250 নিয়ে নিলাম। এখন এই সাইডে মাপ দিব 250 মিলাই নিলাম। দেখেন ডাসার নিচে যদি মাপ দেন আর বোর্ডটা যদি ওইদিকে কাইতে থাকে, তারপরে শল করলে কিন্তু শলটা এইদিকে চলে আসবে, নিচে মাপ ঠিক থাকবে না। উপরে মাপ দিলে মাপটা ঠিক থাকে। তো এখন আমরা টানাগুলা মেরে নেব। টানাগুলা কিন্তু আগেই মারার দরকার ছিল, শল ঝুলানোর আগে। তো আমাদের টানাগুলা বানানো ছিল না, এই জন্যে আমরা পরে মারতেছি। তো অবশ্যই আবার মাপ চেক দিয়ে নিব শলের মাপ ঠিক আছে কিনা। তো এই পাশে একটা দিলাম, যে সাইডে 18 আছে ওই দুই পাশে দুইটা টানা দিব, আর যে পাশে 12 এই পাশে একটা টানা দিব। আজ দেখতে পাচ্ছেন আমরা টানাগুলো মেরে নিতেছি। এক এক করে 3টা টানা কিন্তু আমাদের
মারা হয়ে গেছে। এখন আমরা আবার মাপ দিতেছি, মাপটা আমাদের ঠিক আছে কিনা দেখলাম, মাপটা আমাদের ঠিক আছে। এখন উপরে রাখছি 250, এখন নিচে দেখব 250 আছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা নিচে মাপ দিতেছি, নিচে 250। হ্যাঁ, আমার দিকে আইব। এখন আমরা ঠেলা দিয়ে বাঁশ মেরে দিলাম। এই সাইডটাতে আমাদের 10 মিলি খরচ আছে, একদিকে হইলো 55 আর একদিকে হচ্ছে 65। তো যেদিকে 55 আছে এদিকের টানাগুলো আমরা মেরে দিব। মেরে দেওয়ার পর যেদিকে 65 আছে ওইদিকে আমি করলাম কি একটা বাঁশ লাগায় ঠেলা দিলাম, যার ফলে ওইদিকে 10 মিলি আর এদিকের 5 মিলি পুরাটাই মিলে গিয়ে 250 হয়ে গেল। এদিকেও আছে 250। আমাদের শলের কাজ এখন কমপ্লিট। এখন ঠেলাগুলো যা আছে সম্পূর্ণ ঠেলা দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন, এদিকে ঠেলা দিয়ে এই যে পাশের পিছনে আমরা তার কাটা মেরে কাঠ দিয়ে আটকায় দিতেছি যাতে লড়াচড়া না করে। ওই দিকেও নিচে 2টা ঠেলা দিয়ে দিতেছি আমরা যাতে ঢালাইয়ের সময় বোর্ডটা ফেটে না যায়। এদিকে আর একটা বাঁশ দিয়ে ঠেলা দিয়ে রাখবো যাতে লড়াচড়া না করে। এখন আমাদের বোর্ড শল করা শেষ, এখন ঢালাই করবো। এই যে দেখতে পাচ্ছেন আমরা ঢালাই করতেছি, এক এক করে আমরা তাগার দিয়ে মাল দিতেছি। তার পাশাপাশি কিন্তু বাইবেটার লজেন্ডও দেওয়া আছে। আপনারা সবাই ঢালাই করার সময় অবশ্যই বাইবেটার মারবেন। বাইবেটার মারলে হানিকম বাইর হবে না, ঢালাইটা অনেক সুন্দর হবে। তো সবাই বাইবেটার মারবেন। আর ঢালাই করার যে কলম ঢালাই করার যে মালগুলো, সেই মালগুলো ভালোভাবে মিলিয়ে নেবেন। তো সবচেয়ে ভালো হয় মিক্সার মেশিন দিয়ে মালটা মিলিয়ে নিয়ে ঢালাই করাটাই সবচেয়ে ভালো হয়। যেহেতু আমাদের এখানে মিক্সার মেশিন নেই, যার ফলে আমরা হাতে কেটে মালগুলো ঢালাই দিতেছি। তো সবাই মালগুলো ভালোভাবে মিলিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কলম ঢালাইয়ের কাজ চলতেছে। দেখেন হাতে ঢালাইগুলো ভালোভাবে মালটা আমরা মিলিয়ে নিতেছি। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আগামী নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।